বন্ধুরা আমরা আজকে এই ভিডিওতে শিখবো যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে মডারেশন করতে হয়। ঠিক আছে, অনেকজন ভিডিওটা স্কিপ করতে লেগে যাবে, বলবে এসব ভিডিও আর দেখে কি হবে, আমার চ্যানেলটা কোনো মডারেশনই হয়নি, এখন 1 বছর 1.5 বছর লাগবে মডারেশন হতে। তো বলবো কি, মার খাওয়ার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই, শেখার শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। শিখে রাখো জিনিসটা, ঠিক আছে। যখন চ্যানেলটা মডারেশন করবে তখন হুড়োতাড়া করে একটা ভিডিও দেখে করতে যাবে দিয়ে পারবে না। জিনিসটা আগে থেকে শিখে রাখলে কি হবে, তোমার সেই ভয়টা মনের মধ্যে থাকবে না। সেই কারণে সব জিনিস শেখো, প্রথম না শিখলে সফলতা পাবে না। যে কোনো জিনিস, চ্যানেল ক্রিয়েট বলো, ভিডিও আপলোড বলো, সবকিছু থাম্বনেল ক্রিয়েট বলো, সবকিছু নিজেকে শিখতে হবে। আমাদেরকে দিয়ে করাচ্ছ ঠিক আছে, একবার করিয়ে নিয়ে গেলে ঠিক আছে, শিখে গেলে তোমাদেরকে নিজেকেও কিন্তু করতে হবে, তাই না? তো একটা চ্যানেলকে মডারেশন করতে আমি দেখাবো, চলো আজকে এই ভিডিওতে ফুল মডারেশন। ঠিক আছে, একজন এসেছিল আমার বাড়িতে, সে বললো ভিডিও করার টাইম নেই, তাড়াহুড়ো করে চ্যানেল মডারেশন করে চলে গেল। আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম, সেই স্ক্রিন রেকর্ডটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম 24 ঘন্টায় লাইভ প্রুফ চ্যানেল মডারেশন করে আজকে দেখিয়ে দেবো। চলো তোমাদেরকে, অনেকজন চ্যানেল মডারেশন করে, দেখবে 7 দিন 8 দিন লেগে যায়, 5 দিন 6 দিন পরে সব চ্যানেল মডারেশন হয়, ইন প্রোগ্রেসে পড়ে থাকে 2 নম্বর 3 নম্বর স্টেপগুলো। কিন্তু আজকে আমি এমন ভাবে দেখাবো না। আর চ্যানেল মডারেশন করার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো ভুল করলে কিন্তু তোমার চ্যানেল মডারেশন হবে না, রিজেক্ট করে দেবে, এরর চলে আসবে সেকেন্ড স্টেপে। ভিডিওটা স্কিপ না করে দেখো, ধৈর্যতে দেখো। ঠিক আছে, বারবার বলছি, দেখো সাইডে আমি এখানে মোর স্ক্রিনে চলে আসছি। ঠিক আছে, তো যেটা আমি তোমাদেরকে বলবো, আর একটা দেখতে পাচ্ছ এখানে নাম্বার, ভালো করে লক্ষ্য করো। এই নাম্বারটা তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমার বাড়ি যারা আসতে চাও, কাছে পিঠে বাড়ি হলে চলে আসবে, দূরে বাড়ি হলে অনলাইনে সবকিছু হয়, চ্যানেল ক্রিয়েট, সেটিং, এসইও, চ্যানেল মডারেশন সবকিছু কম পয়সায়। ঠিক আছে, চ্যানেল চেকিংটা 50 থেকে 100 টাকা, আর তোমার সেটিং, এসইও, বড় বড় যেসব কাজ, অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল ক্রিয়েট, মডারেশন সব 500 টাকা। ঠিক আছে, 400-500-র মধ্যে সব হয়ে যাবে, কোনো ব্যাপার না। 2500 2000 1500 কোনো প্রশ্নই আসে না। দেখো এখানে আমি সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। তো কি করবো, এখানে আমরা ওয়াট স্টোরটা এখানে আমি ওপেন করছি। দেখো ওয়াট স্টোরটা ওপেন করার পরে, এটা আমার চ্যানেল নয়, দেখতে পাচ্ছ 500 সাবস্ক্রাইবারই কিন্তু 4 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আনটাবে চলে এলাম, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বাটন কিন্তু চলে এসেছে, ফুল মডারেশন। ঠিক আছে, দেখো অ্যাপ্লাই অপশনে প্রেস করবো। অ্যাপ্লাই অপশন প্রেস করার পরেই দেখতে পাচ্ছ স্টেপ 1, দেখতে পাচ্ছ তো, স্টার্ট অপশন আমরা প্রেস করবো। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তিনটে আছে। ঠিক আছে, স্টেপ 1টা প্রথম আমরা কমপ্লিট করতে হবে, সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে, টিক চিহ্ন চলে আসবে। স্টার্ট অপশন আমরা প্রেস করবো। স্টেপ 1টা আমাদেরকে প্রথমে অ্যাকসেপ্টটা করতে হবে, এটা আমার পলিসি, এইগুলো সব তোমরা পড়ে নিতে পারো, সব কিছু পড়ার দরকার নেই। উপর দিয়ে তুলবে, এই টিক চিহ্ন, আই অ্যাকসেপ্ট দ্য বেসিস টার্মস প্রেস করে অ্যাকসেপ্ট অপশনে তোমরা প্রেস করলেই দেখবে সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডান হয়ে যাবে, টিক চিহ্ন কিন্তু চলে আসবে। এখন ওয়াট স্টোর থেকেই চ্যানেল মডারেশন করা যায়, ক্রোম ব্রাউজারে, ড্যাশবোর্ডে যাওয়া কিন্তু প্রয়োজন পড়ে না, সবকিছু এখন ওয়াট স্টুডিওতে। ঠিক আছে, ভিডিও আপলোড ওয়াট স্টুডিও থেকে হবে, কপিরাইট রিমুভ আগে ড্যাশবোর্ড করে করতে, তখন সবকিছু ওয়াট স্টুডিওতে চলে করে দিয়েছে, কারণ ইউটিউব জানে সবাই মোবাইলে ইউটিউবিং করে। 1 নম্বর স্টেপ ডান হয়ে গেছে। এবার 2 নম্বর দেখতে পাচ্ছ এখানে স্টার্ট অপশনে প্রেস করবো। 2 নম্বরটা হচ্ছে তোমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার 18 বছর হয়ে গেছে। তোমার যদি না হয়, তোমার মায়ের নামে, বাবার নামে, তোমার যদি হয়ে থাকে 18 বছর, তোমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, কোনো সমস্যা নেই। স্টার্ট অপশনে প্রেস করার পরই এরকম ইন্টারফেস চলে এসেছে। তো আমরা কি করবো, মাঝেরটা প্রেস করবো। নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, মানে আমার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল না, ওই জন্য মাঝেরটা করলাম। যাদের আছে ওপরেটা প্রেস করবে। ঠিক আছে, বুঝতে পারলে, যাদের আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আছে। তো আমরা সেকেন্ড মাঝেরটা প্রেস করলাম, নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তারপরে দেখো নতুন একটা ইন্টারফেস এখানে আমাদের চলে আসবে, মানে জিমেলটা চাইবে, কোন জিমেলে তোমরা অ্যাডসেন্সটা করতে চাও। তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে জিমেলটাও করতে পারো, বা আলাদা একটা জিমেল ক্রিয়েট করে সেখানেও তোমরা কিন্তু সেই জিমেলেও অ্যাডসেন্স করতে পারো, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখবে, ঠিক আছে, সেই জিমেলটা তোমার অ্যাডসেন্স আছে বলে একটা কোথাও ডায়েরিতে লিখে রাখবে, না তো ভুলে যাবে, তাই না? তো এখানে জিমেলটা আমরা সিলেক্ট করলাম, বা ইউটিউব চ্যানেলের জিমেলটাও তোমরা সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এরকম ইন্টারফেস চলে যাচ্ছে, ইউটিউব চ্যানেল লিঙ্ক অটোমেটিক নিয়ে নেবে। তারপরে বুলিং কান্ট্রি, ঠিক আছে, এখানে তোমার কান্ট্রিটা সিলেক্ট করবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, আই লাভ মাই ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে থাকি, সেজন্য আমি ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করবো, বুঝতে পারলে তো? যারা পাকিস্তান বা অন্যান্য কান্ট্রিতে যারা থাকো, তো তোমরা তোমাদের কান্ট্রি কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। ওকে, তো চলো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিই। ঠিক আছে, ইন্ডিয়া মানে ভারত। তো দেখতে পাচ্ছ এই তো ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল। তারপরে একটু উপর দিয়ে তুলবো। ঠিক আছে, একটু উপর দিয়ে তোলার পরই আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাই আমরা টিক চিহ্ন প্রেস করো। তোমরা চাইলে এগুলো সব পড়ে নিতে পারো। তারপরে সেট আপ অ্যাকাউন্ট অপশনে প্রেস করবো, নিচেই আছে সেট আপ অ্যাকাউন্ট অপশনে প্রেস করার পরই কিন্তু এখানে আমাদেরকে, এটাই হচ্ছে আসল, এই জায়গাটায় সবাই ভুল করে বলে সেকেন্ড স্টেপে এরর চলে আসে। এই যে অ্যাড্রেসটা ঠিকঠাক ভাবে দিতে হবে তোমাদেরকে, অ্যাড্রেসটা ভুলভাল দিলে সেকেন্ড স্টেপে এরর চলে আসবে। ঠিক আছে, গুগল তোমার অ্যাড্রেসটা ঠিকমতো ডিটেক্ট করতে না পারলেই এরর চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমেই নাম, তোমার জিমেলের নামটাকে অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? তো আধার কার্ডটা খোলো তোমার, যার 18 বছর হয়ে গেছে, তো নামটা এখান থেকে তোমরা দেখে নাও প্রথম। ঠিক আছে, 1 নম্বর নাম, তারপর 2 নম্বর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 1 এ, অ্যাড্রেস লাইন 2 এ তোমার অ্যাড্রেসগুলো দিয়ে দেবে পরপর, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, স্টেট, পিনকোড সব দিয়ে দেবে। তারপরে টাউন দিয়ে দেবে, তো পোস্টাল কোড দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, ফোন নাম্বার দিয়ে দেবে, অটোমেটিক সব কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ঠিকঠাক অ্যাড্রেসগুলো দেবে, বারবার বলছি,
ঠিক আছে। আর এখন আর চিঠি ফিটি আসবে না, এখন অনলাইন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। কোনো অ্যাডসেন্সের চিঠির জন্য কোনো প্রকার এখন এখানে ফোন নম্বর 2 নম্বর অ্যাড্রেস লাইন টু ফোন নম্বর দিতে হতো, এখন আর ফোন নম্বর দেওয়ার দরকার নেই, এখন ফেস ভেরিফিকেশন করে নেবে, সঙ্গে সঙ্গে আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে, তোমার আর চিঠি ফিটি ঝামেলা থাকবে না। পোস্ট অফিস থেকে কবে চিঠি আসবে, কবে অ্যাড্রেস ভেরিফাই হবে, সব ঝামেলা থাকবে না। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে নামটা দেওয়ার পরে আমি এখানে সব ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিন্তু দেখো বন্ধুরা সব এটা আমি কিন্তু ফিল আপ করে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সব ফিল আপ হয়ে গেছে, সব ব্লার করে দিয়েছি অ্যাড্রেসগুলো, এখানে সব কিছু দেখতে পাচ্ছ, ভিলেজ, তারপর পোস্ট অফিস পরপর কিন্তু কমা কমা দিয়ে পরপর হাইফেন দিয়ে দিয়ে কিন্তু লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। অ্যাড্রেস লাইন 1 এ হাফ অ্যাড্রেস দিয়েছি, অ্যাড্রেস লাইন 2 এ হাফ অ্যাড্রেস দিয়েছি। তারপরে নিচে দেখো সেট আপ অপশন প্রেস করে দিলাম, নিচে সেট আপ অপশন প্রেস করে দিলাম, প্রেস করার পরই এরকম ইন্টারফেস চলে এসেছে, কোনো কিছু প্রেস করার দরকার নেই, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে দেখো ওয়াটি স্টুডিওর মধ্যে, ঠিক আছে। কোনো কিছু করার দরকার নেই। 2 নম্বর স্টেপটা দেখো তোমরা ইন প্রোগ্রেসের মধ্যে চলে আসবে, মানে এটা 24 ঘন্টার মধ্যে অন হয়ে যায়। কিন্তু সার্ভার ডাউন থাকলে, ধরো একসঙ্গে অনেকজন ইউটিউবে চ্যানেল মডসের জন্য আবেদন করেছে, সার্ভার ডাউন আছে, তখন কিন্তু এখান থেকে 2 থেকে 3 সপ্তাহ কিন্তু টাইম নিতে পারে। এখানে কিন্তু নিচেই দেখিয়ে দিয়েছে 1 নম্বর দেখো ডাউন হয়ে গেছে, 2 নম্বরটা ইন প্রোগ্রেসে আছে, 2 থেকে 3 সপ্তাহ কিন্তু টাইম নিতে পারে, কেউ 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। 2 নম্বরটা দেখবে 1 নম্বর মতো টিকমার্ক চলে আসবে, তারপরে দেখবে 3 নম্বরে ইন প্রোগ্রেস লেখাটা চলে আসবে 3 নম্বরে। তারপর 3 নম্বরটা যখন তোমার ডান হয়ে যাবে তখন দেখবে 3 নম্বরে তোমার চ্যানেলটা চেক করবে, তোমার চ্যানেল মডসেন পাওয়ার যোগ্য কিনা, তোমার নিজের কন্টেন্ট কিনা, ফেস ভয়েস কিছু আছে কিনা, ভিডিওতে কপি পেস্ট করে কাজ করো, ঠিক আছে। কিন্তু নিজের কিছু ভিডিওর মধ্যে ভ্যালু ক্রিয়েট করতে হবে, ডাইরেক্ট কপি পেস্ট করলে হবে না, ভয়েস বা ফেস কিছু দিতে হবে। যদি দেখে হ্যাঁ আছে তাহলে কিন্তু মডসেন দিয়ে দেবে, মেল পাঠিয়ে দেবে, এবং তোমার এই ইন্টারফেসটাই কিন্তু আলাদা রকম হয়ে যাবে। কিরকম ইন্টারফেস হয়ে যাবে দেখো সাইডে দেখাচ্ছি। চ্যানেলটা মডসেন পেয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। 2 নম্বরটা টিকমার্ক হওয়ার পর 3 নম্বরটা টিকমার্কটা দেখাবে না, একবার এইরকম ইন্টারফেস চলে আসবে, মেল পাঠিয়ে দেবে, ঠিক আছে। ইওর চ্যানেল পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে গেছে বলে। তো এইভাবে চ্যানেল মডসেন করা খুব সহজেই কিন্তু চ্যানেলটা মডসেন করতে পারবে, মাত্র 24 ঘন্টার মধ্যে অন হয়ে যাবে। কিন্তু সার্ভার ডাউন থাকলে একটু টাইম নিতে পারে, 4 দিন 5 দিন 6 দিন, ঠিক আছে। তো চলো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতের লাইভ স্ট্রিমের মধ্যে।